হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুদের জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমার গোপাল সেবা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। এইভাবে পঞ্চামৃত তৈরি করে নিয়ে তাতে গোলাপ জল, অগুরু আর একটু ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে দেব। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লাড্ডু গোপাল বা বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকে তো লাড্ডু গোপাল এবং রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিতে হয়। তো এইভাবে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আর আমি আমার মুরারিকে পিতলের থালায় চন্দনের ফোঁটা দিয়ে আর তুলসী পাতা দিয়ে আর কিছু ফুলের পাপড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমি আমার মুরারিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে ভগবান নারায়ণ, লাড্ডু গোপাল, রাধা কৃষ্ণ, ভগবান শিব, মা পার্বতী এবং গণেশ ঠাকুর, চন্দ্রদেব সমস্ত ঠাকুরেরই বিশেষ পূজা অর্চনা করা উচিত। তো আমি পঞ্চামৃত জলশঙ্খতে নিয়ে নিয়েছি আর জলশঙ্খ দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। যোগেশ্বরায় যোগ সম্ভবায় যোগ পাতায় গোবিন্দ নমো নমঃ, এই স্নান মন্ত্র বলেই আমি আমার মুরারিকে অভিষেক করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে। আর এখন পরিষ্কার শুদ্ধ জল দিয়ে খুব ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি। আর তোমরা যারা স্নান মন্ত্র বলতে পারবে না তো তারা নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলেও ভগবানকে অভিষেক করিয়ে নিতে পারো। বলা হয় কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে যায়। এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন অনেকে কার্তিক মাসে স্নান বা কার্তিক মাসের ব্রত করার সংকল্প নেন। আবার অনেকে নিজের মনস্কামনা পূরণের জন্য লাড্ডু গোপাল ও কৃষ্ণ এবং মা লক্ষ্মী, ভগবান নারায়ণের ব্রতের সংকল্প নেন। আমি এই ভগবানের স্নানের যে পঞ্চামৃত এটা বাড়ির সবাইকে প্রত্যেককে একটু একটু করে দেব। আর বাদবাকিটা আমি যে কোনো ফুল গাছে দিয়ে দেবো, যেখানে সেখানে ফেলবো না। আর নিয়ে নিয়েছি একটি পিতলের থালা, তাতে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা দিয়ে আমি আমার মুরারিকে বসিয়ে দিলাম। আর এখন আমি ফুল দিয়ে অভিষেক করিয়ে নেব। নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার মুরারির জন্য নিয়েছি একটি সাদা রঙের পোশাক। এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন বা শরৎ পূর্ণিমার দিন আমাদের গোপাল সোনা এবং রাধা কৃষ্ণকে সাদা রঙের পোশাক পরাতে হয়। তো আমি এরকম সাদা রঙের পোশাক পরিয়ে দিয়েছি। খুব সাদা আমি পাইনি, সাদার মধ্যে এরকম একটু ডিজাইন করাই আমি পেয়েছি। আর এখন আমি আমার মুরারির শৃঙ্গার করে নিচ্ছি।
এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন ক্ষীর বা পায়েস তৈরি করে চাঁদের সামনে কিছুক্ষণ রাখতে হয় এবং তারপর এই ক্ষীর বা পায়েস লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ বা আমাদের বাড়ির মন্দিরে যে সমস্ত ভগবানের কাছে ভোগ নিবেদন করতে হয় এবং ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাড়ির প্রত্যেকে গ্রহণ করতে হয়। বলা হয়ে থাকে এই প্রসাদ গ্রহণ করলে শরীরে অনেক রোগের নিরাময় হয়ে থাকে। তো আমি আমার মুরারিকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন চোখে কাজল দিয়ে দিচ্ছি আর টিপ পরিয়ে দিচ্ছি, মাথায় চূড়াও পরিয়ে দিয়েছি। আর এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লাড্ডু গোপাল ও ভগবান শ্রীকৃষ্ণকে চাঁদের দর্শন অবশ্যই করানো উচিত এবং পরিবারের সবাই চাঁদের দর্শন করা উচিত। এতে বলা হয়ে থাকে চোখের জ্যোতি বাড়ে এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং গোপাল সোনাও খুব খুশি হয় যখন চাঁদের 16 কলা পূর্ণ রূপ সে দেখে। তো আমি এখন আমার গোপাল সোনার বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সিংহাসনটা। আর আমি সিংহাসনে একটি সাদা রঙের নতুন আসন পেতে দিচ্ছি। আর বলা হয়ে থাকে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটে গোপিনীদের সাথে মহারাস করেছিলেন এবং চাঁদের আলোয় সব কিছু এত সুন্দর লাগছিল যে স্বয়ং ভগবান শিব গোপিনী বেশে শ্রীকৃষ্ণ দর্শন করার জন্য মর্তে এসেছিলেন। তো কেমন লাগছে আমার মুরারির কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সিঙ্গার অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী দল ভগবানকে অর্পণ করছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে অর্পণ করলাম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে সাদা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে খুব সুন্দর করে আমি আমার মুরারিকে সাজিয়ে দিলাম। মুরারির হাতে বাঁশি দিয়ে দিচ্ছি। আর এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মুক্তোর গয়না পরানো খুব ভালো গোপাল সোনা বা রাধাকৃষ্ণকে, কারণ মুক্ত জলের থেকে উৎপত্তি আর জলের সাথে চাঁদের খুব ভালো বা খুব বড় সম্পর্ক আছে। আমি আমার মুরারির কাছে খেলনা ময়ূরের পালক রেখে দিলাম আর মুরারিকে আয়না দর্শন করিয়ে নিলাম। তোমরাও আয়না দর্শন করে নাও। তো কেমন লাগছে আমার মুরারিকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভোগ নিবেদন করব। আর সকালে আমি মাখন মিষ্টি ভোগ নিবেদন করেছি। আর যেখানে আমি ভোগ নিবেদন করব সেখানে একটি নতুন আসন পেতে দিলাম। আর নিয়েছি 5 রকম মিষ্টি। তো ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি আর ভোগের থালা গ্লাসের ওপর তুলসী পাতা আর একটু ফুলের পাপড়ি দিয়ে দেব। ভগবানকে ভোগ নিবেদন করছি।
ধর্মেশ্বরায় ধর্ম সম্ভাবায় ধর্মপতায় গোবিন্দ নমো নমঃ। ভগবানকে জল নিবেদন করছি। গোমাতার চরণে চন্দন সহযোগে ফুল অর্পণ করছি। গোমাতাকেও ভোগ নিবেদন করছি, গুড় এবং ঘাস। ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে দিয়েছি, আরতি করে নিচ্ছি। হাত জোর করে প্রণাম করে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। ভগবানকে এখন আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি। তো এখন আমি আমার নিজ হাতে তৈরি করা মুড়ির মোয়া খাইয়ে দিলাম, তারপর মিষ্টি সন্দেশ খাইয়ে দিচ্ছি। আর বাসিটা পাশে সরিয়ে রাখছি। ভগবান এখন নিজ হাতে ভোগ গ্রহণ করে নেবে। আমি কিছুক্ষণ পর আবার ঠাকুরঘরে ফিরে আসব। তো আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আর এখন আমি ভগবানের মুখ হাত ভালো করে জলে ভিজিয়ে কাপড়টা তারপরে মুছে নিলাম, আর হাতে বাসিটা দিয়ে দিলাম। ভগবান, আমার পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো ভগবান। ভোগের থালা গ্লাস আমি সরিয়ে নিলাম, আর প্রসাদ হিসাবে আমরা বাড়ির সবাই এখন গ্রহণ করে নেব। আর আমি আবার জল আমার গোপাল সোনার কাছে রাখলাম ঢাকা দিয়ে, আর দুটো চকলেট দিয়ে দিলাম। যখন আমার গোপাল সোনার খিদে পাবে গোপাল সোনা খেয়ে নেবে। নমো ভগবতে বাসুদেবায় নমো। তো কেমন লাগলো আজকে আমার এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গোপাল সেবা, অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।